হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে বানিয়েছিলাম আমি ধনিয়া চিকেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক আমি কেমনভাবে বানাচ্ছি। তো তার জন্য ফার্স্টেই আমি একটা বড় আলুকে ৪ টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর অনেকটা ধনেপাতা আমি কেটে নিয়েছি, আর এদিকে কিছুটা কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কিছুটা রসুন কুচি আছে, আর এদিকে আদা বাটা আছে, আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিয়েছিলাম। তো ফার্স্টেই আমি চিকেনটাকে, এখানে প্রায় ৫০০ থেকে ৫৫০ মতন চিকেন আছে, সেই চিকেনটাকে আমি আ একটুখানি লেবুর রস, স্বাদ মতন নুন, আর কিছুটা হলুদ গুঁড়ো, আর আগে থেকে আমি টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। সেই টক দইটা দিয়ে ভালো করে আমি আগে একটুখানি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি সেটাকে রেখে দেবো। তারপরে আমি অ যে জিনিসগুলো কেটে রেখে দিয়েছিলাম, মিক্সার গ্রাইন্ডারে আমি একে, একে সেই কেটে রাখা ধনেপাতা, তারপরে ওই এলাচ কুচিগুলো, আ স সরি রসুন কুচিগুলো, তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো, তারপরে ১ চামচ মতন আদা বাটা, আর যে ভিজিয়ে রাখা কাজু বাদামটা ছিল, সেই কাজু বাদামটা দিয়ে আর সামান্য একটুখানি জল দিয়ে আমি সেটার স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, যেহেতু ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে রাখা ছিল আর কাজু বাদামগুলোও জলে ভেজানো ছিল। তো তাই জন্য তার থেকেও অনেকটা জল ছেড়ে আসবে। তাই বেশি জল দিলে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যেত। তারপরে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি পুরো চিকেনটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে সেটাকে আমি প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার জন্য সেটাকে ম্যারিনেশনে রেখে দেবো, যাতে চিকেনগুলোর ভেতরে মশলাটা ঢুকে যায় আর চিকেনগুলো বেশ সফট হয়ে যায়। তো এদিকে আমি কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু যেহেতু সর্ষের তেলে রান্নার স্বাদটা আরও বেশি আসে, তো তাই জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে যে কেটে রাখা আলুর টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে স্বাদ মতন একটুখানি সামান্য নুন দিয়ে ভালো করে ঢেকে রেখে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তারপরে সেই সেম তেলের মধ্যেই আমি কটা গোটা গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, ৩ টে গোটা গোলমরিচ আর দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন ওটা থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, তখন আমি যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে ভালো করে আমি গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে চিকেনটা এতক্ষণ ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে আমি পুরো ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তারপরে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে ভালো করে কষতে দেবো। প্রায় আমি ৩-৪ বার এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছি। তো আমি প্রায় ১০ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ১০ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে আবার ঢাকা খুলে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। তো এখান থেকে আস্তে, আস্তে জল বেরিয়ে আসছে চিকেনের থেকে। তারপরে আমি এখানে একটুখানি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা গোলমরিচ দিয়েছিলাম। তোমরা চাইলে ঝাল কমও করতে পারো। আর স্বাদের জন্য নুন আর চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি নুনটা অল্পই দিয়েছি, যেহেতু ম্যারিনেশনের সময় অনেকটা নুন দিয়েছিলাম। তো তাই জন্য পরে দরকার পড়লে টেস্ট অনুযায়ী আমি আবার নুন চিনি কম বেশি করে দেবো। তো তারপরে এখানে আবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে অনেকটা জল ছেড়ে আসার পরে মাংসটা থেকে তারপরে যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে আবার আমি চিকেনটাকে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে আসার পর এখানে মোটামুটি চিকেনটা আমার ভালো সেদ্ধ হয়ে এসছে, অনেকটা জলও ছেড়ে এসেছিল। তাই আমি সেই জলটাকে টানিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে, কষিয়ে। আর পাশেই আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেই গরম জল আমি বারে, বারে একটু, একটু করে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি যতটা আমার ঝোলের দরকার ততটা আমি করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমার ধনিয়া চিকেন প্রায় রেডি হয়ে এসছে। বিশ্বাস করো ১ম বার ট্রাই করেছিলাম, মানে ভয়, ভয়, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও।